দেখতে দেখতে এই ট্যাঙ্কটা প্রায় 4 মাস হয়ে গেল। এই 4 মাসের মধ্যে বেশ কিছু চেঞ্জেস নিজে থেকেই হয়েছে, আর বেশ কিছু চেঞ্জেস আমি নিজে থেকে করেছি। তো চলুন দেখে নেওয়া যাক কী কী চেঞ্জেস এখানে হয়েছে। যে চেঞ্জেসটা নিজে থেকেই হয়েছে সেটা হলো এই মন্টে কার্লোটা। এই মন্টে কার্লোটা আমি যখন প্লান্টিং করেছিলাম তখন আমি একবারও ভাবিনি যেটা এত সুন্দরভাবে গ্রো করবে। পিছনের এই হেলান্থিয়ামগুলো গত 4 মাসে আমাকে প্রায় 5 থেকে 6 বার মতো ট্রিমিং করতে হয়েছে। তো হেলান্থিয়াম খুব ভালোভাবে এখানে গ্রো করছে। এছাড়া অ্যানুবিয়াস, বিউসিফিলানরা, ফার্ন যেগুলো যেগুলো আমি এখানে প্লান্টিং করেছিলাম সেগুলো খুব ভালোভাবে এখানে গ্রো করছে। এছাড়া যে চেঞ্জেসগুলো আমি নিজে করেছি তার মধ্যে প্রথম হলো এই হাইড্রোকোটাল টাইপাটিনা মিনি। আমার প্ল্যানিং ছিল এমনভাবে প্লান্টিং করব যাতে ঝর্নার মতন নিচে নেমে আসে। তো সেভাবেই এখানে প্লান্টিং করা হয়েছে এবং দেখছেন যে পুরো উপর থেকে নিচ অব্দি এরকম ঝর্নার মতন নেমে এসছে। দূর থেকে অনেকটা এরকম লাগছে। এবার একটু পিছনের দিকে দেখাই। পেছনের দিকে এই যে প্লান্টগুলো, এটা হচ্ছে প্রসপারনিকা পালুস্ট্রিস। আমি এখানে কিছু রোটালা ওয়ালিচি প্লান্ট করেছিলাম। রোটালা ওয়ালিচিগুলো প্লান্টিং করার কিছুদিন পর থেকেই অল্প অল্প একটু গ্রিন অ্যালগি ওর মধ্যে দেখা যায়, তো সেভাবে গ্রোথও নিচ্ছিল না, তাই জন্য আমি ওগুলো তুলে এখানে প্রসপারনিকা পালুস্ট্রিস গ্রিন যে ভার্সনটা সেটা আমি এখানে লাগিয়েছি। আমার এই ট্যাঙ্কটার সেট আপ ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে জানবেন যে এই যে পেছনে যে রোটালা ব্লাড রেডগুলো এখন আছে, এই ব্লাড রেডগুলোর সাথে আমি কিছু রোটালা গ্রিনও প্লান্ট করেছিলাম। কিন্তু এই রোটালা গ্রিনগুলো এই রোটালা ব্লাড রেডের সাথে পাল্লা দিয়ে গ্রোথ নিতে পারছিল না। মানে ব্লাড রেডগুলো আগে গ্রোথ হয়ে যাচ্ছিল, গ্রিনগুলো অনেক স্লো গ্রো করছিল। তো আমি কি করেছি, যত রোটালা গ্রিনগুলো ছিল সমস্ত তুলে শুধু রোটালা ব্লাড রেডগুলো প্লান্টিং করে দিয়েছি। আর একটু গ্রিনের ছোঁয়া দেওয়ার জন্য সামনে তো এই প্রসপারনিকা পালুস্ট্রিসগুলো রয়েছে। তো এই হলো মোটামুটি এই ট্যাঙ্কটার 4 মাসের একটা আপডেট। আর আমি খুব তাড়াতাড়ি এই ট্যাঙ্কটার একটা 6 মাসের ফুল আপডেট ভিডিও নিয়ে আসবো। আর সাথে আর একটা জিনিস হয়তো খেয়াল করেছেন যে এই ট্যাঙ্কটাতে কিন্তু অলমোস্ট অ্যালগি নেই বললেই চলে। তো আমি এই 4 মাসে বা 6 মাসে অ্যালগিগুলো কীভাবে কন্ট্রোল করেছি সেটা নিয়েও কিন্তু ওই ভিডিওতে বিস্তারিতভাবে আমি বলবো। আর আপনারা যদি এই ট্যাঙ্কটার ফুল সেট আপ ভিডিও এখনও না দেখে থাকেন তাহলে নিচে আমি ভিডিওটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, অবশ্যই একবার গিয়ে দেখতে পারেন।